সবজি চাষি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে খুবই একটা চমৎকার বিষয়টা আপনাদের কাছে আলোচনা করতে চাই। তো চমৎকার বিষয়টা কি দেখেন, আমরা জানি যে টমেটো একটা শীতকালীন ফসল বা রবি মৌসুম হয়ে থাকে, কিন্তু গ্রীষ্মকালে যদি একটা গাছে এরকম টমেটো ধরে থাকে তাহলে বিষয়টা কেমন লাগে দেখেন। তো যাক, আমি আসি এখন বর্তমান নাটোর জেলার সদর উপজেলার ধলাট গ্রামে। এখানে একজন চাষি ভাই বায়ার ক্রপ সায়েন্সের আনসাল জাতের টমেটো চাষ করেছেন। তো আনসালটা হচ্ছে বায়ার কোম্পানি গ্রীষ্মকালীন টমেটোর একটি জাত। তো ইনি 11 কাঠা জমিতে চাষাবাদ করেছেন, তাই প্রত্যেকটা গাছে প্রচুর ফল ধরে আসে। এবার দেখতে মনে হচ্ছে আপেলের মতো একবার একটা গাছে গড়ে 25টা থেকে 30টা করে ফল আছে, এবং প্রত্যেকটা ফলের ওজন আমরা ওজন করে দেখেছি গড়ে 150 গ্রাম বা 180 গ্রাম ওজন হচ্ছে আর কি। দেখা যাচ্ছে একটা গাছে 2.5 থেকে 3 কেজি ফল আসবে। বর্তমানে যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্য অনুযায়ী যদি আমরা দেখি তাহলে নিজে 11 কাঠা জমিতে এই টমেটো চাষ করতে 25 থেকে 26 হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ইনার যে বর্তমান গাছে যে কোনো ফল আছে, এটা যদি বিক্রি করে এতে প্রায় 1.5 লাখ টাকার বিক্রি হবে, তার বেশিও হতে পারে। এবং ফলগুলো অত্যন্ত সুস্বাদু এবং টাইট, বলতে গেলে আসলে খুবই অন্যরকম একটা অনুভূতি। গ্রীষ্মকালে শীতকালীন টমেটো গ্রীষ্মকালে এরকম এত সুন্দর ধরে এবং এত পরিমাণে ধরে, প্রত্যেকটা গাছে দেখেন প্রচুর পরিমাণে ফল আসছে এবং ফলগুলো এদের গাছে পেকে আছে খুব সুন্দরভাবে, দেখতে খুব মজা লাগছে। তো বর্তমানে যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্য অনুযায়ী উনি বীজটা যদি বিক্রি করে, ফলটা বিক্রি করে, তাহলে ওনার কমপক্ষে 1.5 লাখ টাকার বিক্রি হবে। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে উনি অর্থনৈতিকভাবে খুব ভালো লাভবান হবে। কারণ 25 থেকে 26 হাজার টাকা খরচ করে যদি 1.5 লাখ টাকার বিক্রি হয়, তাহলে লাভটা পার্সেন্টেজটা অনেক বেশি আর কি। তো যাই হোক, যারা গ্রীষ্মকালে আপনারা সবজি চাষ করেন, বিশেষ করে টমেটো চাষ করতে চান, তাহলে আপনারা নিঃসন্দেহে আপনারা বায়ার ক্রপ সায়েন্সের আনসাল জাতটা চাষাবাদ করতে পারেন। এতে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।